মমতাদির তো মাথার অবস্থা খারাপ হয়ে গেছে। এই 26,000 হাই স্কুলের চাকরি গেল, এরপরে 32,000 প্রাইমারি স্কুলের চাকরি পুজোর আগেই চলে যাবে, পুজোর আগেই চাকরিটা যাবে। পশ্চিমবঙ্গের কি অবস্থা হবে আমি বলছি না যে চাকরিটা চলে যাক, কিন্তু ওই সে তো বেআইনি ভাবে চাকরি পেয়েছে, তা আজকে বেআইনি ভাবে চাকরি করবে আর কিছু লোক রাস্তায় চোখের জল ফেলবে যারা MA BEd PhD করেছে, এটা তো মানা যায় না। তাহলে এই 2014 আর 16 টেট যারা দিয়েছিল প্রাইমারিতে, সেই প্রাইমারি চাকরি পুজোর আগে চলে যাবে। পশ্চিমবঙ্গ রণক্ষেত্র, পশ্চিমবঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে রণক্ষেত্র হয়ে যাবে। এই চাকরি হারাদের চোখের জল এবং তাদের চাকরির দাবিতে যাদের টাকা দিয়েছিল সেসব MLA MP-দের ধরে রাস্তায় গাছে বেঁধে পেটাবে, এটা আপনি দেখে নেবেন। ফলে মমতা নিজের গদি বাঁচাতে এখন ব্যস্ত, ওনার অবস্থা খুব খারাপ। 26 ইলেকশনে দেখে নেবেন আপনারা কি হয়। এই জনগণ ফেলে দেবে, এই সরকার ফেলে দেবে, কারণ এই সরকার পুলিশ সরকার, কাশ্মীরি সরকার চায় না। সারা ভারতবর্ষে বিজেপি সরকার চালায়। বিজেপির কোন স্টেটে এটা এইসব হয় বলুন? আজকে মুর্শিদাবাদে 2 লোককে বাবা ছেলে মূর্তি বানাতো কেটে ফেলে দিল, উত্তরপ্রদেশ পারতো না। তাহলে আজকে একটা বিশেষ শ্রেণীর ভোট ব্যাংকের জন্য মমতাদি হিন্দুদের অত্যাচার করছেন, তা বড় অন্যায় করছে। হিন্দুরা জিগে গেছে, হিন্দুরা আর ভোট দেবে না তৃণমূল কংগ্রেসকে। এটা ভোটে প্রমাণিত হবে, 26 সালে ভোটে প্রমাণিত হবে। আজকে 26,000 চাকরি যে চলে গেছে, যে 26,000 যে চাকরি তার মধ্যে যোগ্য অযোগ্যরা আছে, কিন্তু আজকে এই অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের চাকরি চলে গেল। এর জন্য দায়ী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? তা এর জন্য যে এই ইস্যুটাকে পুরো ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার রাস্তায় নেমেছে যে বিজেপি বলো চাকরি চুরি হলো কেন। আমরা তার বিরোধিতা করছি। আমরা বলছি যে চাকরিটা চুরিটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, উনি একমাত্র দায়ী। কিন্তু এই ইস্যুটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য আমরা আজকে পথে নেমেছি। 26,000 যে চাকরি গেছে তার যোগ্য যারা আছে তারা চাকরি ফিরে পায়। আর একটা কথা, মুর্শিদাবাদের যে হিন্দু নতুন যোগ্য চলছে তার বিরুদ্ধে আজকের মিছিল, যে মুর্শিদাবাদে অলরেডি খুন জখম শুরু হয়ে গেছে এবং ওখানে বাস এবং অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া হয়েছে। এইগুলো একটা বিশেষ শ্রেণীর মানুষ করছে, কিন্তু তাদেরকে ঢাল করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এটা শুরু করেছেন। ফলে এর বিরোধিতা চাই, তার জন্য আজকে এত বড় মিছিল। এটা তো মূর্খের মতো কথা, কারণ যেটা দুটো সভাতে, রাজ্যসভা লোকসভাতে পাস হয়েছে এবং মাননীয় আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাইন করেছেন, এরপরে এটা আইনে রূপান্তরিত হয়ে যায়। তারপরে কি কোন রাজ্য বলতে পারে এটা ভারতে চালু হবে? ওয়াকফ যেটা আছে, আর ওয়াকফ নিয়ে তো মুসলমানদের ভুল বোঝানো হচ্ছে। ওয়াকফ তাদের ভালোর জন্য করা হচ্ছে, কারণ কতিপয় মুসলিম ওই ওয়াকফটা সম্পত্তি নিজের মধ্যে কুক্ষিগত করে রেখেছে। তাদের কাছ থেকে সেই সম্পত্তি নিয়ে গরিব মুসলমানদের মধ্যে বেটে দেওয়ার কাজ তাদেরকে দেয় জন্য ওয়াকফ বোর্ডের আমরা আইনটা চেঞ্জ করেছি। এইটা ভারতীয় জনতা পার্টি করেছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষে একটা স্টেট, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা তো আর পশ্চিম মহাদেশ নয়, ফলে ভারতের আইন পশ্চিমবঙ্গে লাগু হবে। এবং আপনারা দেখেছেন যে CRPF, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কিন্তু মুসলমানদের নেমে গেছে। সেই জন্য খুব বেশি দিন দেরি নেই, নবান্ন থেকে ওখান থেকে ট্রেনে নামিয়ে আনবে জনতা। সেই জন্য আজকে আমরা এখন র্যালি করছি। মমতাদির তো মাথার অবস্থা খারাপ হয়ে গেছে। এই 26,000 হাই স্কুলের চাকরি গেল, এরপরে 32,000 প্রাইমারি স্কুলের চাকরি পুজোর আগেই চলে যাবে, পুজোর আগেই চাকরিটা যাবে। পশ্চিমবঙ্গের কি অবস্থা হবে আমি বলছি না যে চাকরিটা চলে যাক, কিন্তু ওই সে তো বেআইনি ভাবে চাকরি পেয়েছে, তা আজকে বেআইনি ভাবে চাকরি করবে আর কিছু লোক রাস্তায় চোখের জল ফেলবে যারা MA BEd PhD করেছে, এটা তো মানা যায় না। তাহলে এই 2014 আর 16 টেট যারা দিয়েছিল প্রাইমারিতে, সেই প্রাইমারি চাকরি পুজোর আগে চলে যাবে। পশ্চিমবঙ্গ রণক্ষেত্র, পশ্চিমবঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে রণক্ষেত্র হয়ে যাবে। এই চাকরি হারাদের চোখের জল এবং তাদের চাকরির দাবিতে যাদের টাকা দিয়েছিল সেসব MLA MP-দের ধরে রাস্তায় গাছে বেঁধে পেটাবে, এটা আপনি দেখে নেবেন। ফলে মমতা নিজের গদি বাঁচাতে এখন ব্যস্ত, ওনার অবস্থা খুব খারাপ। 26 ইলেকশনে দেখে নেবেন আপনারা কি হয়। এই জনগণ ফেলে দেবে, এই সরকার ফেলে দেবে, কারণ এই সরকার পুলিশ সরকার, কাশ্মীরি সরকার চায় না। সারা ভারতবর্ষে বিজেপি সরকার চালায়। বিজেপির কোন স্টেটে এটা এইসব হয় বলুন? আজকে মুর্শিদাবাদে 2 লোককে বাবা ছেলে মূর্তি বানাতো কেটে ফেলে দিল, উত্তরপ্রদেশ পারতো না। তাহলে আজকে একটা বিশেষ শ্রেণীর ভোট ব্যাংকের জন্য মমতাদি হিন্দুদের অত্যাচার করছেন, তা বড় অন্যায় করছে। হিন্দুরা জিগে গেছে, হিন্দুরা আর ভোট দেবে না তৃণমূল কংগ্রেসকে। এটা ভোটে প্রমাণিত হবে, 26 সালে ভোটে প্রমাণিত হবে।